জীবনের অবসরকালকে অবসাদে ভারাক্রান্ত না করে সুরের ভেলায় ভাসিয়ে নিতে গতকাল রাজধানীর বারিধারা কসমোপলিটন ক্লাবে ভিন্ন রকম এক আয়োজনে মেতেছিলেন প্রবীণদের সংগঠন ওল্ড ইন গোল্ডের সদস্যরা। গান আর কবিতা পাঠের এই আয়োজনে শামিল হয়েছিলেন তারা। তারা কেউ পেশাদার শিল্পী নন, কিন্তু ভালোবাসেন গান। অবসরে কিংবা ব্যস্ততায় গুনগুন করে গেয়ে ওঠেন প্রিয় কোনো শিল্পীর প্রিয় গানের কলি। তবে এবার আর অন্তরালে নয়, সাহস করে শ্রোতাদের সম্মুখে দাঁড়িয়েছেন মাইক্রোফোন হাতে। এরকম কিছু গান পাগল মানুষ মিলে গড়ে তুলেছেন সংগঠন ওল্ড ইজ গোল্ড। আজীবন কর্মব্যস্ততায় কাটিয়ে বর্ণহীন অবসর বেলাকে বর্ণিল করে তোলার উদ্যোগে সুরকে সাথী করে আনন্দ আয়োজনে নিয়মিত মিলিত হচ্ছেন তারা। নর্মালি দেখা যায় যখন আমাদের বয়স হয়ে যায় তখন আর এদেশে ওল্ড ইজ গোল্ড কেউ বলে না। আমি অ্যাকচুয়ালি একজন কেনেডিয়ান সিটিজেন। কানাডাতে যখনই মানুষ রিটায়ার করে তখন তাদেরকে গোল্ডেন সিটিজেন বলা হয়। আমরা যারা রিটায়ার করে গেছি তারা এক হব, তারা একসঙ্গে গান বাজনা করব, মনের কথা বলবো। কিন্তু ফর্চুনেটলি দেখা যাচ্ছে যে প্রচুর ইয়াং জেনারেশন যারা এখনও ওল্ড ইজ গোল্ড হয় নাই, তারা পর্যন্ত এসে আমাদের সঙ্গে যোগদান করছে এই সুন্দর সময়টা কাটানোর জন্য। অবসরে গেছেন, 50 পার বিভিন্ন হতাশার মধ্যে আছেন, তাদেরকে অ্যাকচুয়ালি ঘর থেকে বের করে নিয়ে আসার জন্য আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য। আমরা কিছুটা সময় একটা অরিজিনাল আমরা কিন্তু হাসতে ভুলে গেছি। এখানে আমরা 3 ঘন্টা সময় কাটাবো, একসঙ্গে গান করব, কবিতা আবৃত্তি করব, একটু স্মৃতিচারণ করব। অনুষ্ঠানে উপস্থিত সকলেই একই সাথে শিল্পী এবং শ্রোতা। প্রযুক্তির সহায়তা নিয়ে ডিজিটাল সঙ্গীতায়োজন কারাওকে ব্যবহার করে গান করছেন তারা। কেউ কেউ আবার পাঠ করছেন স্বরচিত কবিতাও। উঠেছিল চাঁদ। ব্যস্ত নগর জীবনে এমন আয়োজন সতেজতা যোগায় বলছেন অনুষ্ঠানে উপস্থিত শিল্পী শ্রোতারা। সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, কিছু মানুষ বেশি বাড়বে জীবনে, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এই প্রোগ্রামটা আসলে আমরা নিজেরাই সবাই অ্যারেঞ্জ করা, আমরা নিজেরাই এনজয় করব, নিজেরাই নিজেদের মতো গান করব। যারা মানে ওল্ড হয়েছে বা ওল্ড অবস্থায় তারা তো মনে খুব ইন্সপিরেশন পাচ্ছে এই জিনিস, এই ক্লাবটা, এই গ্রুপটার জন্য। আমার গান শুনে যদি শ্রোতাদের হৃদয়ে যদি জয় করে, সেটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। সবাই অ্যামেচার, আমরা কেউ প্রফেশনাল না, আমাদের ব্যস্ততার মাঝেও আমরা এসে একটু উপভোগ করছি, আনন্দ করছি। সুরার আড্ডায় নিজেদের সম্পর্কের উষ্ণতা ঝালাই করে নিতে নিয়মিত এমন আয়োজন করার কথা জানিয়েছেন আয়োজকরা। মৌমিতা জান্নাত, মাছরাঙা নিউজ শো।